তো কেমন আছেন সবাই? আজকের দিনে স্মার্টফোন বা মোবাইল ফোন আমরা সবাই ইউজ করি। এর থ্রু দিয়ে আমরা ফেসবুক দেখছি, ইউটিউব দেখছি, চ্যাট করছি, কথা বলছি। আজকের দিনে কমিউনিকেশনের জন্য স্মার্টফোনকে সব থেকে বেশি ব্যবহার করা হয়। তো এরকম সময় আপনার মনে হয় না যে স্মার্টফোন কীভাবে কমিউনিকেট করে, দুটো স্মার্টফোনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা কীভাবে সম্ভব হয়েছে, এই স্মার্টফোন কীভাবে কাজ করে, আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এইরকম ভিডিও দেখার জন্য। তো বেশি দেরি না করে চলুন ব্যাপারটাকে একটু গভীর থেকে জানি। আজকের দিনে স্মার্টফোন আমরা সবাই ইউজ করি। আজকের দিনে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র আছে, স্মার্টফোনও কিন্তু তার মধ্যে একটা। আজকের ডেটে কমিউনিকেশনের জন্য সব থেকে বেশি ইউজ করা এই স্মার্টফোনকে। তো দুটো স্মার্টফোন কিভাবে কমিউনিকেট করে, একটা স্মার্টফোন আর একটা স্মার্টফোনের সঙ্গে কিভাবে যোগাযোগ করে, তো এই নিয়ে বেসিক একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন। আর আজকের এই ভিডিওটা হলো স্মার্টফোন কমিউনিকেশনের দ্বিতীয় পর্ব, দ্বিতীয় পার্ট। আজকের এই ভিডিওতে আমরা এই কমিউনিকেশন নিয়ে একটু ডেপথে আলোচনা করব, একটু ডিটেল আলোচনা করব। তো আপনি যখন আপনার বন্ধুর সঙ্গে ফোনে কথা বলেন, তো তাকে ফোন করার আগে আপনি যখন তার নাম্বারটা আপনার ফোনে ডায়াল করেন, তখন আপনার ফোন কি করে, সেই নাম্বারটাকে একটা ডিজিটাল ফর্মে কনভার্ট করে নেয়। আর আমি আগের ভিডিওতে এটাই বলেছিলাম যে স্মার্টফোন হলো একটা কম্পিউটার। আর এই কম্পিউটার কিন্তু আমাদের মতো সমস্ত কিছু জিনিস বুঝতে পারে না, তারা শুধুমাত্র দুটো জিনিস বোঝে, সেটা হলো 0 আর 1। এই পৃথিবীতে যত গান আছে, যত ফটো আছে, যত ভিডিও আছে, যত শব্দ আছে, যত ওয়ার্ড আছে, যত সংখ্যা আছে, এই সমস্ত কিছুকে বিশেষ এক গাণিতিক পদ্ধতিতে, বিশেষ এক ক্যালকুলেশনের মাধ্যমে এই 0 আর 1-এ কনভার্ট করা যায়। আর এটাকে বলা হয় বাইনারি ডিজিট বা বাইনারি ল্যাঙ্গুয়েজ। তো আপনি যখন আপনার বন্ধুর নাম্বারটা আপনার ফোনে ডায়াল করলেন, সাপোজ 1 2 3 4 আপনি আপনার ফোনে ডায়াল করলেন, তখন আপনার ফোন কি করলো, সেই 1 2 3 4-কে 0 আর 1-এ কনভার্ট করে নিল। 0 আর 1-এ কনভার্ট করে নেওয়ার পর আপনার ফোনে থাকা ট্রান্সমিটার বা অ্যান্টেনা কি করলো, এই 0 আর 1-টাকে আবার একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করলো। আর সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে পাঠিয়ে দিল সেই টাওয়ারে, যে টাওয়ারের সঙ্গে আপনার ফোন কানেক্ট আছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই 0 আর 1 এই ডিজিটাল ফরম্যাটটাকে কীভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করা হচ্ছে। এই পৃথিবীতে যত ওয়্যারলেস ডিভাইস আছে, এই প্রতিটা ওয়্যারলেস ডিভাইস কিন্তু কমিউনিকেট করে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমেই, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে কিন্তু কমিউনিকেট করে। আর এই তরঙ্গকে আমরা চোখে দেখতে পাই না। তো আপনি যখন আপনার বন্ধুর নাম্বারটা আপনার ফোনে ডায়াল করলেন, তখন আপনার ফোন সেই নাম্বারটাকে ডিজিটাল ফর্মে কনভার্ট করলো। তারপর আপনার ফোনের অ্যান্টেনা সেই ডিজিটাল ফরম্যাটটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করলো। তারপর সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা চলে গেল আপনার সেই টাওয়ারের, যে টাওয়ারের সঙ্গে আপনার ফোন কানেক্ট আছে। আর সেই টাওয়ার থেকে চলে গেল সেই টাওয়ারের, যে টাওয়ারে আপনার বন্ধুর ফোন কানেক্ট আছে। এবার এখানে সবথেকে বড় প্রশ্ন হলো এটা, যে আমার বন্ধুর ফোন এখন কোন জায়গায় আছে, কোন টাওয়ারে কানেক্ট আছে, সেটা এই টাওয়ার জানছে কীভাবে? তো এখানে সবথেকে বড় ভূমিকা পালন করে MSC, মোবাইল সুইচিং সেন্টার। এই পৃথিবীর মধ্যে যত দেশ আছে, প্রতিটা দেশের বিভিন্ন বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিভিন্ন এরিয়াতে একটা করে MSC আছে, এই মোবাইল সুইচিং সেন্টার আছে। এই মোবাইল সুইচিং সেন্টার হলো সেই জায়গা যেখানে আপনার সমস্ত ইনফরমেশান, সমস্ত ডিটেলস স্টোর থাকে। আপনি একটা সিমকে কেনার সময় যে যে ডকুমেন্টস দিয়েছিলেন, যে যে ইনফরমেশান আপনি দিয়েছিলেন, সেই সমস্ত ইনফরমেশান এই MSC-তে স্টোর থাকে। আর তার সঙ্গে আপনার ফোনের IMEI নাম্বার কি, সেটাও কিন্তু এই MSC-তে স্টোর থাকে। তো আপনি এখন যে জায়গায় আছেন, সেই জায়গায় যদি আপনার ফোন সুইচ অন অবস্থায় থাকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ফোন এই মোবাইল টাওয়ারের থ্রু দিয়ে MSC-র সঙ্গে কানেক্ট হয়ে যায়। তো প্রতিটা এরিয়ার মধ্যে একটা করে MSC থাকে, আর প্রতিটা MSC-র আন্ডারে অনেকগুলো টাওয়ার থাকে। এই প্রতিটা টাওয়ার এই MSC-র সঙ্গে এই অপটিক্যাল ফাইবারের থ্রু দিয়ে কানেক্ট থাকে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একটা টাওয়ার আর একটা টাওয়ারের সঙ্গে কীভাবে অপটিক্যাল ফাইবারের থ্রু দিয়ে কানেক্ট থাকে। তো এখন আপনি যে জায়গায় আছেন, সেই জায়গার মধ্যে যে নিয়ারেস্ট MSC আছে, তার সঙ্গে কিন্তু আপনার ফোন কানেক্ট হয়ে আছে। তো আপনি যদি অন্য জায়গায় যান, আপনি যদি এখন এই জায়গা থেকে অন্য জায়গায় যান, তো সেই জায়গার যে নিয়ারেস্ট MSC আছে, কিন্তু অটোমেটিক্যালি আপনার ফোন এই মোবাইল টাওয়ারের মাধ্যমে কিন্তু সেই MSC-র সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তো আপনি যে কোম্পানি থেকে সার্ভিস নিচ্ছেন, সেটা এয়ারটেল হোক, জিও হোক বা ভোডাফোন হোক, যে কোম্পানি থেকে সার্ভিস নিচ্ছেন, সেই কোম্পানির কাছে কিন্তু ইনফরমেশান আছে আপনার ফোন এখন কোন জায়গায় আছে, কোন MSC-র আন্ডারে আছে, কোন MSC-র আন্ডারে কোন টাওয়ারের সঙ্গে কানেক্ট আছে।
তো আপনি যখন আপনার ফোন থেকে আপনার বন্ধুকে কল করছেন, তো আপনার ফোনে যখন আপনি বন্ধুর নাম্বারটাকে ডায়াল করলেন, তখন আপনার ফোন কী করলো, সেই নাম্বারটাকে ডিজিটাল ফর্মে কনভার্ট করলো। তারপর আপনার ফোনের অ্যান্টেনা কী করলো, সেই ডিজিটাল ফর্মেটটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করলো। সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা চলে গেলো আপনার মোবাইল টাওয়ারে। সেই মোবাইল টাওয়ার থেকে অপটিক্যাল ফাইবারের থ্রু দিয়ে সেই রিকোয়েস্টে চলে গেলো এমএসসিতে। সেই এমএসসি এখন দেখলো যে এই নাম্বারটা এখন কোন টাওয়ারের সঙ্গে কানেক্ট আছে, কোন এমএসসির সঙ্গে কানেক্ট আছে। তো যে এমএসসির সঙ্গে কানেক্ট আছে, আপনার এমএসসি কী করলো, আপনার রিকোয়েস্টটাকে সেই এমএসসিতে পাঠিয়ে দিল। সেই এমএসসি তখন দেখলো যে কোন টাওয়ারের সঙ্গে আপনার বন্ধুর ফোন এখন কানেক্ট আছে, তো সেই টাওয়ারে আপনার রিকোয়েস্টটাকে পাঠিয়ে দিল। সেই টাওয়ার থেকে সেই রিকোয়েস্টটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে চলে গেল আপনার বন্ধুর ফোনে। আর তখন আপনার বন্ধুর ফোনে রিং হতে আরম্ভ করলো। তো আপনার বন্ধুর ফোনে যখন রিং হচ্ছে, তার মানে আপনার ফোন আর আপনার বন্ধুর ফোন কিন্তু এত কিছুর মাধ্যমে কানেক্ট হয়ে গেল। এরপর যখন আপনার বন্ধু আপনার ফোনটাকে রিসিভ করলো, তখনই কিন্তু শুরু হলো আসল টেকনোলজিক্যাল খেলা। আপনি হ্যালো বললেন, আপনার হ্যালোটাই তরঙ্গের মধ্যে, তারের মধ্যে দিয়ে চলে যাচ্ছে আপনার বন্ধুর ফোনে। আপনার বন্ধু রিপ্লাই হ্যালো বলছে, তার হ্যালোটা চলে আসছে তারের মাধ্যমে, হাওয়ার মাধ্যমে আপনার ফোনে। তো এটা কিভাবে হচ্ছে? তো আমি প্রথমেই বলেছিলাম যে এই জগতে যা কিছু আছে, যা কিছু গান আছে, যা কিছু ফটো আছে, ভিডিও আছে, সংখ্যা আছে, শব্দ আছে, সমস্ত কিছুই কিন্তু 0 আর 1-এ কনভার্ট করা যায়। এবার আপনি যে হ্যালোটা বলছেন, সেই হ্যালোটাও কিন্তু একটা শব্দ, সেই হ্যালোটাও কিন্তু একটা কম্পাঙ্ক। আপনি যে হ্যালো বলছেন, এটাকে যদি আমরা দুভাগে ভাগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে হ্যাঁ লো। এই হ্যাঁ এর একটা কম্পাঙ্ক আছে, লো এর একটা কম্পাঙ্ক আছে। সাপোজ ধরে নিচ্ছি হ্যাঁ এটার কম্পাঙ্ক হলো 2 হার্জ, আর লো এটার কম্পাঙ্ক হলো 3 হার্জ। তো আপনি যখন হ্যাঁ বলছেন, তখন আপনার ফোন কি করছে, এই 2 হার্জ, এই 2টাকে ডিজিটাল ফর্মে কনভার্ট করছে, 0 আর 1-এ কনভার্ট করছে। আবার আপনি যখন লো বলছেন, লোটা সাপোজ ধরে নিন 3 হার্জ, তো আপনার ফোন কি করছে, আপনি যখন লো বলছেন, তখন এই 3টাকে আবার 0 আর 1-এ কনভার্ট করে দিচ্ছে। তো আপনি যখন কথা বলছেন, কন্টিনিউয়াসলি যখন কথা বলছেন, আপনার ফোনের মাইক্রোফোন তখন আপনার এই কথাটাকে, আপনার এই শব্দটাকে ক্যাচ করে ডিজিটাল 1-এ কন্টিনিউয়াসলি কনভার্ট করছে। আপনার ফোনের অ্যান্টেনা কি করছে, এই ডিজিটাল ফর্মটাকে কন্টিনিউয়াসলি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করছে। আর এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কন্টিনিউয়াসলি আপনার ফোনের টাওয়ারে যাচ্ছে, সেই টাওয়ার থেকে চলে যাচ্ছে এমএসসিতে, সেই এমএসসি থেকে চলে যাচ্ছে আপনার বন্ধুর ফোন যে এমএসসিতে কানেক্ট আছে সেই এমএসসিতে, সেই এমএসসি থেকে চলে যাচ্ছে সেই টাওয়ারে, আর সেই টাওয়ার থেকে আবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে চলে যাচ্ছে আপনার বন্ধুর ফোনে। আপনার বন্ধুর ফোনে থাকা অ্যান্টেনা, ফোন থাকা ট্রান্সমিটার কি করছে, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে আবার ডিজিটাল ফর্মে কনভার্ট করছে। তারপর আপনার বন্ধুর ফোনের স্পিকার কি করছে, সেই ডিজিটাল ফর্মকে আবার হ্যালোতে কনভার্ট করছে। তো যখন আপনি আপনার বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছেন, তখন আপনার কথা কন্টিনিউয়াসলি আপনার মাইক কি করছে, এই ডিজিটাল ফর্মে কনভার্ট করছে, আর আপনার বন্ধুর ফোনের স্পিকার কি করছে, এই ডিজিটাল ফর্মটাকে কন্টিনিউয়াসলি আপনার এই শব্দতে কনভার্ট করে দিচ্ছে। তো আপনি যে কথাটা বলছেন, সেই কথাটাই এই ডিজিটাল ফর্মে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে আপনার বন্ধুর ফোনে যাচ্ছে। আপনার বন্ধুর ফোন থেকে কিন্তু সেই ডিজিটাল ফরম্যাটটা আবার এই শব্দতে তৈরি হচ্ছে। তো দুটো স্মার্টফোনের মধ্যে কমিউনিকেশন, যোগাযোগ কিন্তু এইভাবেই হয়। ঠিক এই টেকনোলজির উপর বেস করে কিন্তু আপনার ফোন, আপনার বন্ধুর ফোন একটা আরেকটার সঙ্গে কানেক্ট হয়ে থাকে। আপনি যখন কারোর সঙ্গে কথা বলেন, তখন কিন্তু এইভাবেই আপনার কথা আপনার ফোন থেকে আপনার বন্ধুর ফোনে যায়। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে প্রচুর শেয়ার করুন, আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের দিন আবার দেখা হবে এইরকমই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে।